যাই না শুই না আমাকে মুসলমান মেয়ে যাই না শুনে রাজি কিনা আমার সাথে 2 মাস থাকলো কেন? আমি আমার জায়গাতে সলিড বললাম, রাজকে বলছি বিয়ে করে আসো। রাজ যাই না শুই না আমাকে মুসলমান মেয়ে যাই না শুনে রাজি কিনা আমার সাথে 2 মাস থাকলো কেন? রাজ অন্যায় করে নাই? রাজের কোনো ভুল ছিল না? রাজ একটা হিন্দু ছেলে হয়ে আমার মুসলমান মেয়ের সাথে 2 মাস কেন থাকলো? রাজ কি জানতো না? জানতো না বলেন? তো রাজেরও কিন্তু এখানে ভুল আছে। তো রাজের যদি ভুল করে থাকে তা আমার ভুলটা কেন সমাজের মানুষ দেখে? সারাক্ষণ সমাজের মানুষ বলে আপনি কেন বিয়ের আগে 2 মাস রাজের সাথে ফিজিক্যালি গেছেন? আরে ভাই, ভালোবাসি, একটা মেয়ে ভালোবাসলে স্বাভাবিকভাবে দুর্বল হবেই। তো আমি যদি রাজকে ভালোবেসে রাজের কাছে যেয়ে থাকি, তো রাজ কেন হিন্দু ছেলে 2 মাস আমার সাথে থাকলো? এখন বলবে আপনি দিলে রাজ কেন আসবেন? আরে ভাই, আমি তো ভালোবাসি। তো রাজ যদি ভালো না বাসতো আমার কাছে আইছে কেন? রাজ যদি ভালো না বাসতো কেন আসছে? একটা ছেলে ভালো না বাসলে, ভালো না লাগলে 2 মাস কারোর কাছে যায় না। তাও রাজ মদ খায়। রাজ যদি মদখোর হইয়া একটা মেয়ের কাছে 2 মাস থাকে, বুঝতে হবে মদখোর ভালোবাসছে বলে আইছে। নাহলে মদখোর কি অভাব ছিল? পকেটে টাকা ছিল, মায় তো মদ খাওয়ালে টাকাই দেয়। তো সারা ঢাকা শহরে মেয়ের কাছে যেতে পারতো না, আমার কাছে কেন আসছে? ভালোবাসছে বলে।